আসসালামু আলাইকুম। আফরিন কুকিং লাইফস্টাইল থেকে বলছি। বরাবরের মতোই হাজির হলাম খুবই মজাদার ঈদের দিন সকালে তৈরি করে নিতে পারবেন এমনই একটি জর্দা পোলাও। বিয়েবাড়ির জর্দা বা জর্দা যাই বলুন না কেন খুবই সহজে তৈরি করব। ঈদের দিন আপনার টেবিলের আকর্ষণ যেন বাড়িয়ে দেবে। চলুন মূল প্রসেসে চলে যাই। জর্দা তৈরি করার জন্য আমি এখানে বাসমতি চাল নিয়েছি 1 কাপ। চালটাকে খুব ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখবেন 1 ঘন্টা। বাসমতি চাল নিলে অবশ্যই 1 ঘন্টা ভিজিয়ে রাখবেন। পোলাওয়ের চাল নিলে অন্তত 15 থেকে 20 মিনিট ভিজিয়ে রাখলেই হবে। আচ্ছা, একটা হাঁড়িতে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দেবেন কিছুটা জর্দার রং। পানিটা বলকে ওঠার পর ধুয়ে ঝরিয়ে রাখা চালটা দিয়ে দেবেন। অনবরত নেড়ে বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করবেন। আচ্ছা, চালটা কিন্তু ঝাঁঝরিতে ঝরাতে হবে। কখন ঝরাবেন জেনে নিন। একটা ভাত উঠিয়ে দেখবেন ভেঙে গিয়েছে, কিন্তু ভেতরে একটু দানা ভাব আছে। আচ্ছা, নতুনদের জন্য বলে দিচ্ছি, এটা যদি বুঝতে না পারেন গ্যাসের ফ্লেমকে হাই করে 10 মিনিট সেদ্ধ করে পানি ঝরিয়ে নেবেন। একটা প্যানে দিয়ে দেবেন 1 কাপ চিনি, সাথে 1.25 কাপ পানি, লবঙ্গ দুটো এলাচ, সাথে দেবেন 4 টেবিল চামচ ঘি। খুব ভালো করে নেড়ে চিনিটা গলা পর্যন্ত অপেক্ষা করবেন। মেজারমেন্টটা জেনে নিন। চালটা যেই কাপ দিয়ে নেবেন ওই কাপ দিয়ে চিনিটা নেবেন। এতে আপনার জর্দা একেবারে পারফেক্ট তৈরি হবে। চিনিটা গলে যখন বলকে উঠবে তখন ঝরিয়ে রাখা জর্দাটা দিয়ে দেবেন, অর্থাৎ সেদ্ধ করে রাখা চালটা। খুব ভালো করে মিশিয়ে নেবেন। প্রথম অবস্থায় গ্যাসের ফ্লেমকে হাই করে দেবেন। যখন পানিটা মাখা মাখা হয়ে যাবে তখন মিডিয়াম করে দেবেন। দিয়ে দেবেন কিছুটা পেস্তা আর বাদাম কুচি, সাথে পছন্দ হলে মোরব্বা দিতে পারেন। জর্দাতে কিন্তু মোরব্বাটা বেশ লাগে, চাইলে দিয়ে দিতে পারেন। খুব ভালো করে মিশিয়ে রান্না করবেন 2 থেকে 3 মিনিট। বেশি নাড়াচাড়া করার দরকার নেই। গ্যাসের ফ্লেমকে একেবারে লো করে ঢাকা দিয়ে দমে বসিয়ে রাখবেন 20 মিনিটের জন্য। ঢাকাতে কোনো ফুটো থাকলে বন্ধ করে দেবেন। 20 মিনিট পর ফিরে এলাম। জর্দাটা কিন্তু অলমোস্ট হয়ে আসছে। নামানোর আগে দিয়ে দেবেন 1 টেবিল চামচ ঘি। আরও একটু মিশিয়ে ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য রেখে দেবেন। ফিরে এলাম 5 মিনিট পর। এরই মাঝে কিন্তু জর্দা পোলাও সম্পূর্ণ হয়েছে। আমি দেখিয়ে দিচ্ছি এটা যে কতটা ঝরঝরে হয়েছে। আশা করি সহজ রেসিপিতে আমার এই জর্দা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই ঈদের দিন বানিয়ে নেবেন। পেস্তা বাদাম কুচি দিয়ে সাজিয়ে নেবেন। চাইলে বেবি সুইট দিয়েও সাজিয়ে নিতে পারেন। জর্দার সাথে কিন্তু এই বেবি সুইট খুবই ভালো লাগে। ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন। চ্যানেলে নতুন হলে চাইলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। সবাই খুব ভালো থাকবেন। হাজির হয়ে যাব রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।